মেকআপ করার সময় আমাদের যতটা ভালো লাগে মেকআপটা রিমুভ করার সময় ঠিক ততটাই খারাপ লাগে, বিরক্ত লাগে কাইন্ড অফ, তাই না? তাছাড়া সানস্ক্রিন তো আমাদের প্রতিদিনই ব্যবহার করতে হয়। এই মেকআপ, সানস্ক্রিন এগুলো আবার ডাবল ক্লিনজিং না করলে মহা বিপদ। দেখা দিতে পারে ব্রণ, র্যাশ, তাছাড়া এন্টিএজিং এর সমস্যা তো আছেই। ত্বক তাড়াতাড়ি কুঁচকে যাবে, আমাদের ফাইন লাইন, রিঙ্কেলস পড়ে যাবে। তো কিভাবে এই সানস্ক্রিন মেকআপটাকে খুব সহজে রিমুভ করা যায়? আচ্ছা, এমন একটা ফেস ওয়াশ যদি থাকে যেটা ফেস ওয়াশের কাজও করবে, পাশাপাশি মাইসেলার ওয়াটারেরও কাজ করবে, কেমন হয়? এই একটি ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে মেকআপটাও রিমুভ হয়ে যায়। খুব ভালো হয় এমন একটা প্রোডাক্ট পেলে, তাই না? এমন একটা প্রোডাক্ট থাকছে আজকের ভিডিওতে। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আমি তাসমিহা জান্নাত আছি আপনাদের সাথে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ভিডিওতে কথা বলবো সিম্পলের ওয়াটার বুস্ট মাইসেলার জেল ওয়াশ নিয়ে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা ফেস ওয়াশ, পাশাপাশি এটা মাইসেলার ওয়াটারের কাজ করবে, মানে 2-in-1 প্রোডাক্ট। প্রোডাক্টটি দাবি করছে ফেসটাকে তো খুব ভালোভাবে ক্লিন করবেই, সেই সাথে হাইড্রেটেড, ডিউই, ফ্রেশ একটা স্কিন দিবে। প্রোডাক্টটি ঠিক মাঝামাঝি লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে পেন্টাবেটেন ময়শ্চার ম্যাগনেট নামে একটা ওয়ার্ড লেখা আছে। এই পেন্টাবেটেন ময়শ্চার ম্যাগনেট হচ্ছে এমন এক ধরনের চুম্বক যা কিনা সরাসরি আমাদের ত্বকের সাথে সংযোগ স্থাপন করে। এটি চুম্বকের মতো ময়শ্চারটাকে আমাদের ত্বকে লক করে রাখে এবং প্রাকৃতিকভাবে আমাদের ত্বকে যে উপাদানগুলো আছে আমাদের ত্বককে রক্ষা করার জন্য সেই উপাদানগুলোকে আরো বেশি শক্তিশালী করে রাখে এবং কোনোভাবেই আমাদের ত্বককে ডিহাইড্রেট হতে দেয় না, প্রচুর পরিমাণ হাইড্রেশন দিয়ে থাকে। অনেকগুলো উপাদানের মধ্যে একটি উপাদান হচ্ছে কোকামিডোপ্রোপাইল বিটেইন। এটা হচ্ছে একটা ক্লিনজিং ইনগ্রেডিয়েন্ট যা কিনা আমরা নারকেল তেল থেকে পাই। নারকেল তেলের কথা শুনেই নিশ্চয়ই বুঝে গিয়েছি যে প্রোডাক্টটা কতটা ময়শ্চারাইজিং। প্রোডাক্টটিতে আরো আছে ভিটামিন B5 যা কিনা স্কিনকে প্রপারলি হাইড্রেশন দিয়ে থাকে এবং স্কিনকে সুদিং করে, সেই সাথে স্কিনের ব্লেমিশেস গুলোকে দূর করে। এই ক্লিনজারটা ব্যবহারের সময় একেবারেই ফোম তৈরি করে না। আমরা সরাসরি যে অ্যালোভেরাটা পাই না, তো অ্যালোভেরাটা কিরকম হয়, অনেকটা পিচ্ছিল, লাইট ওয়েট, বাট কেমন যেন একটা মানে জেল, একেবারেই জেলের মতো স্কিনে লাগালে যেমন পিচ্ছিল হয়ে আঙ্গুলটা এদিক সেদিক চলে যায়, এরকম হয় না। তো এই ফেস ওয়াশটা ব্যবহার করার সময় ঠিক ওরকমটাই মনে হয়। সিম্পলের সবগুলো প্রোডাক্টই আমার খুবই পছন্দের, কারণ সিম্পলের প্রোডাক্টগুলো একেবারেই জেন্টেল স্কিনের জন্য। এতে কোনো আর্টিফিশিয়াল কালার, পারফিউম বা ফ্র্যাগ্রেন্স এগুলো ব্যবহার করা হয় না। তাছাড়া সিম্পলের প্রোডাক্টগুলোতে এমন কোনো হার্শ কেমিক্যাল ব্যবহার করা হয় না যা কিনা স্কিনে কোনো ধরনের ক্ষতি করতে পারে। আর সিম্পলের প্রোডাক্টগুলো এতটাই জেন্টেল যে কোনো ধরনের বয়সের মানুষ ব্যবহার করতে পারে, ফলে টিনেজ স্কিনের জন্য কিন্তু সিম্পলের প্রোডাক্টগুলো খুবই ভালো। তারা দাবি করছে প্রোডাক্টটি ডিহাইড্রেট, ড্রাই, সেনসিটিভ স্কিনে ব্যবহার করা যাবে, কিন্তু আমার কাছে প্রোডাক্টটি ব্যবহার করে মনে হয়েছে যে এটা যে কোনো ধরনের স্কিনেই ব্যবহার করা যাবে। এই ক্লিনজারটা ব্যবহারের পরে স্কিনকে একেবারেই ড্রাই মনে হয় না, একেবারেই স্কিনকে ড্রাই আউট করে না। কিন্তু যাদের অ্যাজমার সমস্যা আছে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে না। তাছাড়াও ইরিটেশন এবং রেডনেসের সমস্যা আছে যে স্কিনে, তারাও ব্যবহার করতে পারবে না। এতে 150 ml প্রোডাক্ট আছে, এর প্রাইস পড়বে হয়তো বা 600, 700 বা 750 টাকার মতো। এখন প্রোডাক্টটি আমরা লাইভ ব্যবহার করে দেখবো যে প্রোডাক্টটা আসলেই মেকআপ গুলোকে খুব ভালোভাবে রিমুভ করতে পারে কিনা। আর এর ফর্মুলাটা হচ্ছে গিয়ে একেবারে ওয়াটারি একটা টেক্সচারের। যেহেতু এতে আর্টিফিশিয়াল কোনো কালার ব্যবহার করা হয়নি, তাই এর ফর্মুলাটা একেবারে ওয়াটারি একটা ফর্মুলা। এই ক্লিনজারটা দিয়ে এখন আমার ফেসটাকে ওয়াশ করে আসব। 2 হাতে ক্লিনজারটা নিয়ে সাথে একটু পানি মিক্স করে তারপরে 2 হাত দিয়ে ফেসে এটা অ্যাপ্লাই করতে হয়। ক্লিনজারটা দিয়ে আমি ফেসটা ওয়াশ করে নিয়েছি, এখন হালকা পাতলা করে মুছে নিব। মোটামুটি আমি এতক্ষণ একটা ভারী মেকআপ করেছিলাম, আর এই সিম্পলের ক্লিনজারটা দিয়ে আমি একবারই ফেসটা ওয়াশ করেছি, মানে ফেস ওয়াশ আর দ্বিতীয়বার নিইনি, একবারে আমি যতটুকু নিয়েছি সেটা দিয়েই ফুল ফেসটা ওয়াশ করেছি। এখন আমি যেটা করব, একবার ফেস ওয়াশ করার পর সিম্পলের এই মাইসেলার ফেস ওয়াশটি দিয়ে ফেস ওয়াশ করার পরে আদৌ আমার স্কিনে কোনো মেকআপ লেগে আছে কিনা সেটা আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখব। তার জন্য আমার হাতে আছে সিম্পলেরই মাইসেলার ওয়াটার এবং গ্রুমসের কটন প্যাড। আমি এখন এই কটন প্যাডটাতে একটু মাইসেলার ওয়াটার নিয়ে নিব। ফুল ফেসটাকে এবার এটা দিয়ে রাব করে দেখব যে আদৌ আমার মেকআপটা পুরোপুরি রিমুভ হয়েছে কিনা।
যদি কোনো ধরনের মেকআপ থেকে থাকে তাহলে অবশ্যই এই কটন প্যাডটাতে চলে আসবে। অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে আমার ব্যবহার করা কটন প্যাডটা। তো যেটা দেখতে পাচ্ছি যে আমি লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম, তো সেই লিকুইড লিপস্টিকটা কটন প্যাডে চলে এসেছে। খুবই হালকা পাতলা ভাবে লিকুইড লিপস্টিকটা আমার লিপসে রয়ে গিয়েছিল, তো মাইসেলার ওয়াটারটা দিয়ে ঘষাঘষি করার পরে এটা কটন প্যাডে চলে এসেছে। তো এ পর্যন্ত ব্যবহার করে আমার কাছে এমনই মনে হয়েছে যে লিকুইড লিপস্টিকটা এই ক্লিনজারটা দিয়ে তোলাটা একটু ডিফিকাল্ট, একেবারে পুরোপুরি রিমুভ হতে চায় না, একটু ঘষাঘষি করে তারপরে তুলতে হয়। এছাড়া আদার্স মেকআপ কিন্তু খুব ভালোভাবেই ক্লিন করে। আর দেখতে পাচ্ছেন যে কটন প্যাডটাতে শুধু লিপস্টিকই এসেছে, আর কিছু কিন্তু আসে নাই। তার মানে আমরা বুঝতে পারছি খুব ভালোভাবেই কিন্তু মেকআপটাকে ক্লিন করতে পেরেছে। আরেকটা কোশ্চেন আসতে পারে, সিম্পলের মাইসেলার জেল ওয়াশটা প্রতিদিন ব্যবহার করা যাবে কিনা। যেহেতু সিম্পলের প্রোডাক্টটা একেবারেই জেন্টেল স্কিনের জন্য আর হার্শ কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি, তো সেক্ষেত্রে প্রতিদিনই এই ক্লিনজারটা ব্যবহার করা যাবে ফেসে। তবে আমার কাছে মনে হয় শুধুমাত্র রাতের বেলা একবারই এই ফেস ওয়াশটা ব্যবহার করলে স্কিনের জন্য খুব ভালো হবে। ওয়াটারপ্রুফ লিকুইড লিপস্টিকটার মতো যদি অন্যান্য কোনো ওয়াটারপ্রুফ মেকআপ আপনি ব্যবহার করে থাকেন, সেটা যদি উঠতে না চায় বা কিছুটা হলেও থেকে যায়, বা অনেক ভারী মেকআপ আপনি করেন অনেক ভারী বেজের, তাহলে আপনি যেটা করতে পারেন এই ফেস ওয়াশটাকে অ্যাট এ টাইম 2 বার ব্যবহার করতে পারেন। রিসেন্টলি এই মাইসেলার জেল ওয়াশটা আমার খুবই ফেভারিট, কারণ এটা একেবারেই হ্যাসেল কমিয়ে দিয়েছে আমার। রাতের বেলা দেখা গেছে যে মেকআপ বা সানস্ক্রিন তোলাটা আসলে অনেক প্যারাদায়ক মনে হতো, এই ফেস ওয়াশটা থাকাতে শুধুমাত্র এই ফেস ওয়াশটা ব্যবহার করলেই হয়ে যায়। তো আমার কাছে খুবই হ্যাসেল ফ্রি মনে হয়। আমার কাছে 2 in 1 বেস্ট একটা ফেস ওয়াশ মনে হয়েছে। আর যারা ভাবছিলেন যে সিম্পলের এই মাইসেলার জেল ওয়াশটা কিনবেন কি কিনবেন না, আমার মনে হয় তারা অনায়াসে কিনে নিতে পারেন। তো আশা করছি এই ভিডিওটা কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে, আর উপকারে যদি এসে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ব্যবহার করে থাকলেও জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।